ব্রহ্মপুত্রের বুকে ভাসছে ল্যাম্বরগিনি। শুধু ভাসছেই না, স্রোতের সাথে তাল মিলিয়ে ছুটে চলছে বর্তমান বিশ্বের ব্যয়বহুল এই কারটি। যা দেখতে গাড়ির মতোই, কিন্তু আসলে গাড়ি না, আসলে এটা মূলত একটা স্পিডবোট যা পানিতে চলে। ৫ লাখ টাকা ব্যয়ে তৈরি এই কারটি বানাতে সময় লেগেছে ৯ মাস, যা দেখতে ভিড় করছেন শত শত উৎসুক জনতা। নদীর কুল ঘেঁষে ওঠা উড়িয়া ইউনিয়নের রাহাত যে একটি ল্যাম্বরগিনির আদলে স্পিডবোট তৈরি করেছে, এটি আসলেই প্রশংসার বিষয়। উত্তরের নদীতে ঝড় তোলা ল্যাম্বরগিনিতে আছে ৫ জনের সিট। স্টিয়ারিং এর সাহায্যে যে কোনো দিকেই বাঁক নেওয়া যায় যানটির। পানিতে চলছে বলে এখনো চাকা ইনস্টল করা হয়নি। আছে তেলের ইঞ্জিন, লাইট, হর্ন ও সেলফ স্টার্টার। তো এটা চালানোর সব সিস্টেম গাড়ির মতোই। এটা হচ্ছে স্টিয়ারিং এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। তো এখানে রয়েছে একটি মিটার এবং রয়েছে মোট 5টি সিট, ড্রাইভার সহ পিছনে 3 জন এবং সামনে ড্রাইভার এবং আরেকজন যাত্রী সহ বসতে পারে। দেখতে ল্যাম্বরগিনির মতো হলেও আদতে এটি স্পিডবোট। নদী পথে সাশ্রয়ে বিলাসবহুল যাত্রার স্বাদ দিতেই এই জলযানটি বানিয়েছে ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাহাত খন্দকার। সড়ক পথের সুপারকার বানাতে চেয়েও আর্থিক অসচ্ছলতার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি তার। শেষ পর্যন্ত স্পিডবোট বানিয়েই সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই তরুণ। সরকারের কাছে আমার চাওয়া, আমি আমার মেধাকে কাজে লাগাতে চাই দেশের জন্য। যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, তো আমার ভবিষ্যৎ প্ল্যান রয়েছে এই ধরনের বোর্ডই না, শুধু এটা যাতে শুধু গাড়ি নাম থাকে না, আসলে যেন এটা গাড়ি হয়ে উপরেও চলতে পারে, এটা আমার স্বপ্ন আছে। যেহেতু আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, সর্বত্র সব জায়গায় নদী, তো আমরা যদি এই ধরনের একটা জিনিস বাণিজ্যিকভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের নৌ পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে। যেমন হচ্ছে কি, আমাদের বাংলাদেশের চরাঞ্চলে যেতে হলে আমাদের একটা নৌকা প্লাস গাড়ির প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের একটা যানবাহন ক্রয় করি, তাহলে আমাদের হচ্ছে চরাঞ্চলে নদীগুলোতে নৌকারও কাজ হয়ে যাচ্ছে, প্লাস একটি গাড়িরও কাজ হয়ে যাচ্ছে। তো এই ধরনের যদি প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের কোনো যানবাহন তৈরি করা যায় বাংলাদেশে, তাহলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল রতনপুর গ্রামের শফিকুল ইসলাম ও রূপালী দম্পতির সন্তান রাহাত খন্দকার। ছোটবেলা থেকেই বিভিন্ন যন্ত্রপাতি তৈরির দিকে ঝোঁক ছিল রাহাদের। সেই তাড়না থেকেই ৩ লাখ টাকা লোন ও পরিবারের সদস্যদের থেকে ২ লাখ টাকা নিয়ে সে তৈরি করে ফেলেছে ল্যাম্বরগিনির মডেলের এই স্পিডবোট। তো আমাকে যে সব থেকে বড় সমস্যাটার সম্মুখীন হয়েছে তা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। তো মধ্যবিত্ত পরিবার হিসেবে আমাকে ৫ লক্ষ টাকা দেওয়া আমার পরিবারের পক্ষে সম্ভব না। তো এখান থেকে আমার প্রায় ৩ লক্ষ টাকা ঋণ করতে হয়েছে এবং বাকি যে ২ লক্ষ টাকা রয়েছে, এটা হচ্ছে আমার পরিবার এবং আত্মীয় স্বজনদের থেকে নিয়ে আমাকে দেওয়া হয়েছে। তো দীর্ঘ ৯ মাস কাজ করার পর, পড়াশোনার পাশাপাশি আমি কাজটা করি। দীর্ঘ ৯ মাস কাজ করার শেষে, পরিশ্রম শেষে আমি এটা উদ্বোধন করি এই গত কুরবানি ঈদে। সরকারি সুযোগ সুবিধা পেলে আগামীতে সড়ক পথের জন্য সুপারকার তৈরি করতে চাই রাহাত খন্দকার। এর মধ্য দিয়ে দেশের তরুণদের মেধার বিকাশ ঘটানোর স্বপ্ন দেখছে প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষার্থী। স্থানীয়দের চাওয়া, প্রয়োজনীয় সমর্থন পেলে দেশের জন্য সম্মান বয়ে আনবে তাদের এলাকার সন্তান রাহাত। আশরাফুল ইসলাম, ৭১।